নমস্কার বন্ধুরা, আমি কাঞ্চন আর আপনারা দেখছেন আমার কাঞ্চন দাস ব্লগস চ্যানেল। তো আমার চ্যানেলে করি সবাইকে স্বাগতম। বন্ধুরা, আজকে আমি আরেকটি টপিক আপনাদের সামনে তুলে ধরছি। টপিকটা হচ্ছে এই গাছটি ভালো করে দেখুন তো চিনতে পারেন কিনা। সবাই তো চেনে এই গাছ। দেখতে পাচ্ছেন সবারই পরিচিত এই গাছ। নামটি হচ্ছে, হ্যাঁ ঠিক বলেছেন, বাতাবি। তাই না বন্ধুরা? বাতাবি গাছ। তো এই বাতাবি গাছটা বাতাবি গাছ হলেও এটা কিন্তু আমাদের দেশীয় বাতাবি নয়, এটা থাই বাতাবি। ঠিক আছে, থাই বাতাবি। তো এটা বাতাবি লেবু সবাই দেখেছে, কিন্তু এই বাতাবি লেবুটা সম্পূর্ণ আলাদা রকমের। কারণ বাতাবি লেবুটা খাওয়ার থেকে দেখতে খুব ভালো লাগে, তাই না? তো বাতাবি লেবু সবাই কিন্তু খেতে ভালো পায় না, কারণ একটু ছাড়িয়ে যদি রেখে দেওয়া হয় ও কিন্তু তেঁতা হয়ে যায়, তেতো লাগে। আর সচরাচর আমাদের দেশের যে বাতাবি লেবুগুলো, সেগুলো কিন্তু অনেক রকমের হয়। কোনটা টক হয়, আবার কোনটা একটু মিষ্টিও হয়। টক বা মিষ্টি নিয়ে বড় কথা নয়, বড় কথাটা হচ্ছে কি না, একটু ছাড়িয়ে রেখে দিলেই বন্ধুরা তেতো হয়ে যায়। তো সবাই পছন্দ করে, আবার কেউ বা পছন্দ করেন না। কিন্তু কথাটা হচ্ছে কি, যে দেখা যাচ্ছে যে 100% লোকের মধ্যে দেখা যায় 80% লোক কিন্তু খেতে ভালো পায় না। তার কারণ হচ্ছে এই যে তেতো হয়ে যাবে, একটু ছাড়িয়ে রেখে দিলে বাতাস লেগে গেলে তেতো হয়ে যায়। তো বন্ধুরা, দেখতে পাচ্ছেন আমাদের ছাদের উপরে এই গাছ একটি বস্তার মধ্যে আছে। আমি কিন্তু ভালোবাসতাম না বাতাবি। তো নার্সারিতে গিয়েছিলাম, নার্সারিতে যাওয়ার পরে আমাকে ওই নার্সারি যে দাদা, গাছটি দেখুন কত বড় গাছ, আমাকে জোরদস্তি দিয়েছেন, বলে নিয়ে যাও, এটা কিন্তু অন্য ধরনের বাতাবি, না খাও। কিন্তু না খেলেও বন্ধুরা, ওনার মাদার গাছ যে দেখালেন আমাকে, দেখে আমার মনোমুগ্ধ। যদি কেউ ব্যক্তি গাছ ভালোবাসে, তাহলে ফল খাওয়া নিয়ে ম্যাটার করে না বন্ধুরা। গাছে যেভাবে যে পরিমাণে ওনার গাছে ফল ধরেছিল, তো গাছটাকে দেখেই আমার মনোমুগ্ধ। তাই উনি বলেন যে ছাদ বাগান যেভাবে করছেন আপনি, তো একটি গাছ অন্তত নিয়ে যান, সৌন্দর্যটাকে, আপনার ছাদে সৌন্দর্যটাকে বাড়িয়ে দিবে। তো সেই প্রসেসে আমার নিয়ে আসা বন্ধুরা। তো আপনাদেরকেও রিকমেন্ড করব, আপনারা এই থাই বাতাবি অন্তত ছাদে একটা করে লাগান। আরও একটা আছে, সেটা রেড বাতাবি। বাতাবিটা যত বয়স বাড়বে তত বাতাবির কালারটা পুরো লালচে হতে থাকবে। তো সেটাও আমি আনবো, ওনার কাছে স্টক ছিল না। তো আমি ওনাকে বলেছি যে এরকম একটা চারা যদি পান আমার জন্য অবশ্যই রাখবেন। তো আপনাদেরকে রিকমেন্ড করব, আপনারা অন্তত ছাদ বাগান যারা করছেন তাদের উদ্দেশ্যে বলছি, একটা বাতাবি অন্তত ছাদে লাগান। তো বলতে বলতে ভুলে গেলাম যে কথাটা বলতে বন্ধুরা, বাতাবি গাছটা আমি এনেছি 3 মাস মতন হয়েছে, মাত্র 3 মাস। তো আমি
একটি সিমেন্টের ব্যাগে মাটি, গোবর সার আর অল্প বালি সংমিশ্রণ করে গাছটাকে বসিয়েছিলাম। গাছটা 3 মাসের মধ্যেই একবার মুকুল আসে, ফুল আসে। ফুল থেকে ছোট ছোট ফল হয়ে বন্ধুরা 6-7 খানার মতন ফল হয়েছিল, ঝরে যায়। তারপরে আবার বন্ধুরা ফল এসছে। তো এবারে দেখা যাক, কিছু ঝরে গেছে। এই দেখুন, 1 খানা, 2 খানা, 3 খানা। এই 3 খানা অন্তত এই অবধি আছে বন্ধুরা। তো জানি না থাকবে কিনা। আর এটা যখন আসে ফুল, আমি আগের বাজি মেরেছিলাম না, সেদিনকে ভিডিওটা দেখিয়েছিলাম। আমি ব্লাইটক্স মেরেছিলাম। দেখুন পাতায় এখনও লেগে আছে, অল্প অল্প লেগে আছে। আমি কিন্তু ফাঙ্গিসটা মেরে দিয়েছি। তো ফাঙ্গিসটা মারার ফলে এবারে আমি দেখলাম যে আমার 3টা ফল থেকে গেল। তো দেখা যাক যদি ফলটা ভালো করে হয় বা ভালো করে থাকে, কত দূর কীরকম রেজাল্ট দিচ্ছে গাছ, আপনাদের সঙ্গে আপডেট করতে থাকবো। তো আজকে এই অবধি বন্ধুরা, ভিডিও বেশি বড় করব না। গাছটি আমার না আনার মনোভাব থাকা সত্ত্বেও গাছটা দাদা দিয়েছেন, তাই দাদার কথা ফেলতে পারিনি, গাছটি নিয়ে এসেছি। তো দেখা যাক কি হয়। তো রাখছি বন্ধুরা, বাই, ভালো থাকবেন।